নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের ডেভিল বা ডিমের চপ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটি বানাবো। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এই রকম দোকানের মতো ডিমের ডেভিল খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ডিমের ডেভিল বানানোর জন্য আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি আর ডিমগুলোকে এইভাবে দুই ভাগ করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার ডিমের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মেখে নিতে হবে। নুন আর গোলমরিচ মাখা হয়ে গেছে, এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কুচানো রসুন। রসুনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছিলাম। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এই রকম ভেজে নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি ঘরে থাকা গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চিমটি মতো হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি এটা ঝালের জন্য ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম কাঁচা লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, আপনারা চাইলে দিতেই পারেন। সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি কিছুক্ষণ আলুটাকে একটু ভেজে নিয়েছি। আলুটা একদম রেডি। এবার আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে একটা ডিম আমি ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার কিছুটা পরিমাণ আলু নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। তারপর এক টুকরো ডিম এই মাঝ বরাবর রেখে দিতে হবে। তারপর এইভাবে ডিমটাকে কভার করে দিতে হবে যাতে আলুর ভেতরে ডিমটা থাকে। তারপর একটা ওভাল শেপ দিয়ে দেব, ঠিক যেমন ডিমের শেপ হয় এইভাবে। দেখুন একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আপনাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। খুবই ইজিভাবে কিন্তু এটা বানানো হয়ে যায়। দেখুন আরও একটা রেডি হয়ে গেল।
এই একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে নিয়েছি গুঁড়ো করা কর্নফ্লেক্স। তবে আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন, কিন্তু কর্নফ্লেক্স দিয়ে বানালে বেশি ক্রিস্পি হয় আর খেতেও বেশ ভালো লাগে। এরপর ডিমের মধ্যে এভাবে কোট করে নিলাম। তারপর কর্নফ্লেক্স গুঁড়োতে এইভাবে কোট করে নিতে হবে। দেখুন একটা কোটিং কিন্তু হয়ে গেল। এবার আমি আবারও আরেকটা কোটিং দিয়ে দিচ্ছি, মানে ডবল কোটিং দিলে এই ডিমের ডেভিলটা কিন্তু আরও ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সেই জন্য আমি সবগুলোই এইভাবে ডবল কোটিং দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এইগুলোকে কিন্তু আপনারা এইভাবে ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন প্রায় 4 থেকে 5 দিনের জন্য। এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে আমি রেখে দিয়ে ডিমের ডেভিলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তবে এই ডিমের ডেভিলটা ডুবো তেলেই ভাজতে হয়। আমি একটু কম পরিমাণে তেল দিয়েছি, সেই জন্য একটা চামচে করে ওপরের দিক দিয়ে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি। নিচের দিকটাও ভাজা হবে আর ওপরের দিকটাও একটু একটু ভাজা হয়ে আসবে এইভাবে ওপরের দিকে তেল ছড়িয়ে দিলে। যেহেতু আমি কম পরিমাণে তেল দিয়েছি, আপনারা যদি আর একটু বেশি পরিমাণে তেল দেন তাহলে এই পদ্ধতিটা আপনাদেরকে করতে হবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই ডিমের ডেভিলটা ভেজে নিতে হবে। দেখুন এক সাইডটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে সব সাইড থেকে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ডিমের ডেভিলগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন সুন্দর ব্রাউন কালার এসে গেছে। আর তেল থেকে তোলার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, তাহলে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে। এই একইভাবে আমি বাকি ডিমের ডেভিলগুলো ভেজে নেব। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো মুচমুচে ডিমের ডেভিল বা ডিমের চপ। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে যদি এই রেসিপিটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।